নমস্কার সবাইকে। আজকে জন্মাষ্টমীর দিন দেখেন, আজকে জন্মাষ্টমী সব পালন করতেছে। তাই আমি বাড়িতে রাধা গোবিন্দর যে মূর্তিটা আছে স্নান করাবো। এই যে হচ্ছে দুধ, ফুল, ফল, তুলসীর পাতা, যা কিছু আছে সব কিছু আমি নিয়ে নিয়েছি একসাথে। তো আমি একটু ধুয়ে নিয়েছিলাম, যেহেতু অনেক দিন ধোয়া হয় নাই, তো আমি পরিষ্কার করে প্রথম নিয়েছি। এরপরে আমি একটু মুছে দিয়েছি। এরপরে হচ্ছে যেটা নিয়ম, সেই নিয়ম পালন করে আমি এরপরে স্নান করাবো। মালা গেঁথে নিছি। এখন আমি এতে দই, মধু, গোলাপ জল আর চন্দন এগুলো দিয়ে হচ্ছে রাধাকৃষ্ণর মূর্তিকে স্নান করাবো। তো আমার কাছে গোপাল নেই, তো আমার পরে ইচ্ছা আছে একটা গোপাল আনবো। গোপালকে এনে এরপরে করবো। যেহেতু আমার কাছে নাই, তার রাধা কৃষ্ণের এই মূর্তিকেই আমি স্নান করাই। দেখেন, পরিষ্কার জলের ভিতর গঙ্গা জল, তুলসীর পাতা, ফুল দিয়ে তারপরে হচ্ছে রাধা গোবিন্দর মূর্তিটিকে এর ভিতর রেখে তারপরে আমি স্নান করালাম। এখন আমি গোলাপ জল আর এমনি যে জলটা, গঙ্গা জল, এই তিনটি জল মিশিয়ে সুগন্ধি জল বানিয়ে এরপরে আমি স্নান করে নিচ্ছি। তারপরে আমি টিস্যু দিয়ে সুন্দর করে মুছে নিয়েছিলাম। এখন আমি মালা পরিয়ে দিলাম। এ দেখুন কতটা সুন্দর লাগতেছে। এখন দেখুন,